ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিই দুটি সমবাহু ত্রিভুজ। সিই এর বর্ধিত অংশ ও ডি বিন্দুতে অঙ্কিত লম্ব পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে। যদি এডি সমান সমান ডিএফ হয় তাহলে ট্যান স্কোয়ার কোণ বিএফডি এর মানকে এ বাই রুট বি আকারে লেখা যায়। এ প্লাস বি এর মান নির্ণয় করো। এখানে কোশ্চেনে বলেছে যে এবিসি এবং বিডিই এই দুটো হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান থাকে এবং প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হয়। অতএব ত্রিভুজ এ বি সি এ বি সমান সমান বিসি সমান সমান এসি। ধরি এদের প্রতিটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক এবং এদের প্রতিটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। অতএব কোণ এসিবি সমান সমান কোণ সিএবি সমান সমান কোণ এবিসি সমান সমান 60 ডিগ্রি। অতএব প্রতিটা কোণ 60 ডিগ্রি করে। আবার ত্রিভুজ বিডিই এটা কিন্তু একটা সমবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ বিডিই এর প্রতিটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। অতএব বিডি সমান সমান ডিই সমান সমান বিই। এর প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে এম এক্স ধরলাম, যেখানে এম হচ্ছে একটা সংখ্যা এবং এদের প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হবে। অতএব কোণ ই বি ডি সমান সমান কোণ বি ই ডি সমান সমান কোণ ই ডি বি সমান সমান 60 ডিগ্রি। এই যে প্রতিটা কোণ 60 ডিগ্রি করে হবে। অতএব এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি এবং এই কোণটাও 60 ডিগ্রি। ইবিডি বিইডি ইডিবি। একটা সরলরেখা হচ্ছে একটা সরলরেখা কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি। এখানে এই সরলরেখার উপর অবস্থিত এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ সিবিই এর মান হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। অতএব এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। এই যে কোণ সিবিই এই কোণটা। ওকে, এখন কোশ্চেন দেওয়া আছে এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অতএব যে এই সম্পূর্ণ কোণের মানটা কোণ এডিএফ এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি এবং এক্ষেত্রে কোণ ইডিবি এই কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত হবে? অতএব কোণ ইডিএফ এই কোণের মান হবে, এই যে কোণ ইডিএফ এই কোণের মান হবে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। অতএব কোণ ইডিএফ এই কোণের মান হবে 30 ডিগ্রি। বাহুগুলো দৈর্ঘ্যগুলো একটু এঁকে দেখাচ্ছি, লিখে দেখাচ্ছি। এম এক্স, এটা ছিল এম এক্স এম এক্স এম এক্স। এখন সিবি বাহুটাকে বাড়াবো এবং এফডি এই বাহুটাকে বাড়াবো যেন দুটো বাহু পরস্পরকে একটা বিন্দুতে গিয়ে ছেদ করে। ধরি এই বর্ধিত বাহুতে পরস্পরকে হচ্ছে জি বিন্দুতে ছেদ করে। এই পয়েন্টের নাম জি দিলাম। এখন এটা একটা সরলরেখা যার এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি এবং এ কোণের মান হচ্ছে 60 ডিগ্রি। একটা সরলরেখার কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি, যেখানে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 120 ডিগ্রি। তাহলে কোণ ডিবিজি এর মান হবে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি। এখন এই রেখাটাকেই বর্ধিত করা হয়েছে, যেখানে এ কোণের মান ছিল 90 ডিগ্রি। কোণ এডিএফ
এর মান ছিল 90 ডিগ্রি। তাহলে অবশ্যই কোণ বিডিজি এর মান হবে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। কারণ একটা সরলরেখার কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি, যেখানে এতটুকু কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে অবশ্যই অবশিষ্ট কোণ হবে 180 ডিগ্রি মাইনাস এই যে এই কোণটা, অতএব 90 ডিগ্রি। অতএব এই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি সমান সমান 90 ডিগ্রি। অতএব কোণ বিডিজি এই যে এই কোণটা, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর ডিবিজি এই কোণটা 60 ডিগ্রি পেলাম। একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। অতএব ত্রিভুজ বিডিজিএ এ কোণ যোগ এ কোণ যোগ এ কোণ, এই তিনটা কোণের সমষ্টি হবে কত? 180 ডিগ্রি। যেখানে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 60 যোগ 90 সমান সমান 150 ডিগ্রি। তাহলে কোণ বিজিডি এর মান হবে 180 ডিগ্রি মাইনাস এই দুটো কোণের সমষ্টি সমান সমান 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান সমান 30 ডিগ্রি। অতএব এ কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। কোণ বিজিডি এই যে এ কোণের মান হচ্ছে কত? 30 ডিগ্রি। এখন হচ্ছে ত্রিভুজ ইডিএফ ও ত্রিভুজ সিজিএফ এই দুটি ত্রিভুজের মধ্যে তুলনা করে দেখি। কোণ ইডিএফ সমান সমান কোণ সিজিএফ, কারণ এই দুটো কোণের মানে হচ্ছে 30 ডিগ্রি। এ কোণের মান 30 ডিগ্রি, এ কোণের মানও 30 ডিগ্রি, এই দুটো কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে। এরপর এই দুটো ত্রিভুজের মধ্যে একটা কমন কোণ হচ্ছে যে এই কোণটা, কোণ এফ। অতএব কোণ ই এফ ডি সমান সমান কোণ সি এফ জি। কারণ এটা হচ্ছে এই দুটো ত্রিভুজের কমন কোণ। তাহলে অবশিষ্ট কোণ দুটো কী হবে? অবশ্যই পরস্পর সমান হবে। এই ত্রিভুজের অবশিষ্ট কোণ আছে এটা কোণ এফ ইডি, এবং এই ত্রিভুজের অবশিষ্ট কোণ হচ্ছে কোণ এফ সিজি। সুতরাং অবশিষ্ট কোণ হচ্ছে এফ ইডি, এ কোণটা হচ্ছে কোণ এফ সিজি এর সমান হবে। এখানে খেয়াল করো এই দুটো ত্রিভুজের এই তিনটে কোণের সাথে এই তিনটে কোণ হচ্ছে পরস্পর সমান। অতএব এই ত্রিভুজের এই তিনটে কোণ এবং এই ত্রিভুজের এই তিনটে কোণ, এই কোণগুলো হচ্ছে কিন্তু পরস্পর সমান। তাহলে অবশ্যই এই দুটো ত্রিভুজ কি হবে? সদৃশ হবে। ট্রায়াঙ্গেল ইডিএফ সিমিলার টু ট্রায়াঙ্গেল সিজিএফ। তাহলে অনুরূপ ভাগগুলো অনুপাত পরস্পর সমান হবে। অতএব সিজি বাই ডিই ইকুয়ালস টু জিএফ বাই ডিএফ equals to CF by EF, CG GF CF ঠিক আছে, এরপর DE
ডিএফ ইএফ, হ্যাঁ ঠিক আছে। এই ত্রিভুজের শুধুমাত্র বিডি ভার মানটা জানি। এখন হচ্ছে বিজি এই ভার মানটা বের করব, এরপর হচ্ছে ডিজি এই ভার মানটা বের করব। খেয়াল করো, এ কোণে মান হচ্ছে জানি, সেটা হচ্ছে 60 ডিগ্রি। জিডি হচ্ছে এ কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের জন্য এটা হবে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান অ্যাপ্লাই করব। ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব অর্থাৎ জিডি বাই ভূমি, যার মান হচ্ছে mx। ট্যান 60 ডিগ্রি এর মান হচ্ছে √3 ইকুয়ালস টু জিডি বাই mx। তাহলে জিডি এ ভার দৈর্ঘ্য হচ্ছে কি √3 ইন্টু mx, √3 ইন্টু mx। এখন হচ্ছে বিজি ভার দৈর্ঘ্য বের করবো। এ কোণের জন্য এটা হচ্ছে অতিভুজ, এক্ষেত্রে কস অ্যাপ্লাই করতে পারি, সাইন অ্যাপ্লাই করতে পারি। কস নিলাম, কস 60 ডিগ্রি। এ কোণের জন্য এটা হবে ভূমি, ভূমি বাই অতিভুজ, যার মান হচ্ছে কি বিজি। কস 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ ইকুয়ালস টু mx বাই বিজি, অর্থাৎ হাফ ইকুয়ালস টু mx বাই বিজি। সুতরাং বিজি এর দৈর্ঘ্য হবে 2 ইন্টু mx। অতএব সিজি এ ভার দৈর্ঘ্য হচ্ছে বিসি প্লাস বিজি ইকুয়ালস টু এক্স প্লাস 2mx। এটা হচ্ছে সিজি ভার দৈর্ঘ্য। সিজি ভার দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 2mx। এরপর হচ্ছে জিএফ এ ভার দৈর্ঘ্য হচ্ছে ডিএফ প্লাস জিডি ইকুয়ালস টু, কোশ্চেনে বলেছিল ডিএফ হচ্ছে এডি এর সমান, অতএব ইকুয়ালস টু লিখবো এডি প্লাস জিডি। আবার এডি এটা হচ্ছে এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি প্লাস জিডি ইকুয়ালস টু এক্স প্লাস mx প্লাস √3mx। তো খেয়াল করো, এক্ষেত্রে আমরা হচ্ছে সিজি ভার দৈর্ঘ্য জানি, এই যে। এরপর হচ্ছে জিএফ এ ভার দৈর্ঘ্য জানি, এই যে। এরপর হচ্ছে ডিই এটার দৈর্ঘ্য জানি, এরপর ডিএফ এটার দৈর্ঘ্য জানি। সো এই রেশিও দুইটাকে হচ্ছে ব্যবহার করব সলভ করার জন্য। এখন আসলে চিত্রের কোনো কাজ নেই, সো এখন আমি লেখার মধ্যে ফোকাস করছি। এখন এই রেশিও দুটো নিয়ে কাজ করব। সিজি বাই ডিই ইকুয়ালস টু জিএফ বাই ডিএফ, কারণ যেহেতু এই বাহুগুলোর প্রতিটা মানে আমরা জানি। আচ্ছা, সিজি এর দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস 2mx ডিভাইডেড বাই ডিই এটা দৈর্ঘ্য হচ্ছে mx ইকুয়ালস টু জিএফ এটা দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস mx প্লাস √3mx ডিভাইডেড বাই ডিএফ এটা দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস mx। এখন আমাদের কাজ হচ্ছে এম এর মানটা বের করা। এখন এক্ষেত্রে এক্স হচ্ছে, এখানে এক্স হচ্ছে, এখানে এক্স হচ্ছে, এক্সগুলো কাটাকাটি যায়, তাহলে এক্ষেত্রে থাকবে 1 প্লাস 2m ডিভাইডেড বাই m ইকুয়ালস টু, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, আবার এখানে এক্স আছে, এখানে এক্স আছে, সো কমন গেলে কাটাকাটি যাবে। সো এখানে থাকবে 1 প্লাস m প্লাস √3m ডিভাইডেড বাই 1 প্লাস m। এখন যে সিম্পলি ক্রস মাল্টিপ্লিকেশন করবো, তাহলে এখানে পাবো 1 প্লাস 2m
প্লাস m ইন্টু 1 প্লাস 2m হচ্ছে m প্লাস 2m স্কোয়ার ইকুয়ালস টু, এক্ষেত্রে পাবো মানে এর সাথে যেটাকে গুণ করে দিই তাহলে পাবো m প্লাস m স্কোয়ার প্লাস √3m স্কোয়ার। এখন এখানে m আছে এখানে m আছে, কাটাকাটি যায়। ওকে, এক্ষেত্রে দুইটা m স্কোয়ার, এক্ষেত্রে একটা m স্কোয়ার, অতএব এক্ষেত্রে পাবো হচ্ছে একটা m স্কোয়ার এবং এক্ষেত্রে m স্কোয়ার আছে, অতএব লেখা যায় m স্কোয়ার প্লাস প্লাস এক্ষেত্রে মাইনাস হবে মাইনাস √3m স্কোয়ার, কারণ √3m স্কোয়ার ক্ষেত্রে প্লাস এ পাশে মাইনাস হয়ে যাবে। এরপর এটা তো নিলাম, এখন হচ্ছে প্লাস 2m প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা কিন্তু মাইনাস সাইন। এটাকে এখন এভাবে লিখতে পারি, m স্কোয়ার কমন নিব, তাহলে থাকবে মাইনাস √3 প্লাস 1, মাইনাস √3টা আগে নিলাম কারণ যেহেতু √3 এই মানটা হচ্ছে 1 থেকে বড়, প্লাস 2m প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ফর্ম করলো, তাহলে এক্ষেত্রে m এর মানটা হবে মাইনাস b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেট করবো, মাইনাস 2 প্লাস মাইনাস √2 স্কোয়ার হচ্ছে 4 মাইনাস 4 ইন্টু মাইনাস √3 হচ্ছে প্লাস 4 ইন্টু √3 মাইনাস 4 ইন্টু প্লাস 1 হচ্ছে মাইনাস 4, একের সাথে যাই গুণ দিই সেটাই আসবে, মানে কোনো পরিবর্তন হয় না। ওকে, এক্ষেত্রে মাইনাস কমন নেই, তাহলে পাবো মাইনাস 2 ইন্টু √3 মাইনাস 1। ওকে, এক্ষেত্রে খেয়াল করো 4 কাটাকাটি যায়, তাহলে এখন m ইকুয়ালস টু মাইনাস 2 প্লাস মাইনাস এটাকে লিখতে পারি 2√√3 ডিভাইডেড বাই মাইনাস 2 ব্র্যাকেট √3 মাইনাস 1। এক্ষেত্রে 2 কমন যায়, তাহলে লিখতে পারি 1 মানে মাইনাস 1 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই মাইনাস 2 ইন্টু √3 মাইনাস 1, 2 কাটাকাটি যায়, তাহলে পাই মাইনাস 1 প্লাস মাইনাস √3 ডিভাইডেড বাই মাইনাস ব্র্যাকেট √3 মাইনাস 1। তাহলে এক্ষেত্রে m এর কিন্তু দুইটা মান পেলাম, m এর একটা মান হচ্ছে মাইনাস 1 প্লাস √3 ডিভাইডেড বাই মাইনাস ব্র্যাকেট √3 মাইনাস 1 এবং একটা মান হচ্ছে মাইনাস 1 মাইনাস √3 ডিভাইডেড বাই মাইনাস √3 মাইনাস 1। এক্ষেত্রে লবের মানটা আসে হচ্ছে পজিটিভ, কিন্তু হরের মানটা হচ্ছে নেগেটিভ, √3 মান কিন্তু 1 থেকে বড়, এই অংশটা পজিটিভ সামনে মাইনাস সাইন, সো সম্পূর্ণ অংশটা নেগেটিভ হবে। আবার বলছে এক্ষেত্রে লবটা আসে পজিটিভ আর হরটা হচ্ছে নেগেটিভ, পজিটিভ ডিভাইডেড বাই নেগেটিভ ইকুয়ালস টু নেগেটিভ আসে, সো এই ক্ষেত্রে m এর মানটা নেগেটিভ আসে, m এর মান নেগেটিভ গ্রহণযোগ্য হবে না, তাই এই মানটা গ্রহণযোগ্য হবে না। সো m এর গ্রহণযোগ্য মান হচ্ছে এইটা। এক্ষেত্রে এখন মাইনাসটা কমন নেব, তাহলে পাবো মাইনাস ব্র্যাকেট 1 প্লাস √3 ডিভাইডেড বাই মাইনাস ব্র্যাকেট √3 মাইনাস 1, মাইনাস মাইনাস কাটাকাটি যায়, তাহলে থাকে 1 প্লাস √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এক্ষেত্রে আমি এর মান পেয়েছি 1 প্লাস √3 ডিভাইডেড বাই √3 মাইনাস 1। এটাকে এখন একটু কাজ করবো এটাকে নিয়ে। ওকে, 1 প্লাস √3 ডিভাইডেড বাই এটাকে লিখতে পারি √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইকুয়ালস টু √3 প্লাস 1 ডিভাইডেড বাই এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা,
অ্যাপ্লাই করবো। সো পাবো a মাইনাস b ইন্টু প্লাস বি, অতএব √√3 মাইনাস 1 ইন্টু √√3 প্লাস 1। আচ্ছা, এটা কাটাকাটি যায়, তাহলে m এর মান আসে 1/√√3 মাইনাস 1। ওকে, তাহলে 1 প্লাস m, এটার মান হবে 1 প্লাস 1/√√3 মাইনাস 1 ইকুয়ালস টু √√3 মাইনাস 1 √√3 মাইনাস 1 প্লাস 1 কাটাকাটি যায়। সুতরাং 1 প্লাস m এর মান হচ্ছে √√3 ডিভাইডেড বাই √√3 মাইনাস 1। এখন m ডিভাইডেড বাই 1 প্লাস m করবো। এটা করছি কারণ যাতে ক্যালকুলেশনটা আমরা একটু সহজে করতে পারি। m ডিভাইডেড বাই 1 প্লাস m ইকুয়ালস টু, m হচ্ছে 1/√√3 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস m হচ্ছে √√3 ডিভাইডেড বাই √√3 মাইনাস 1। 1/√√3 মাইনাস 1 ইন্টু এটার উপরে চলে আসবে √√3 মাইনাস 1 ডিভাইডেড বাই √√3। यहाँ সিম্পলি এটা কাটাকাটি যায়। সুতরাং m বাই 1 প্লাস m এর মান হচ্ছে 1/√√3। এখন আবার একটু মূল চিত্রে ফিরে যাই। এখানে tan স্কোয়ার অ্যাঙ্গেল BFD এর মানটা জানতে হবে। এর জন্য এখন b এর সাথে f1কে কানেক্ট করে দেব। তার জন্য সবার আগে tan BFD এর মানটা জানবো। খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই কোণের বিপরীত বাহু হচ্ছে BD। এই যে BDF ত্রিভুজে এই কোণের বিপরীত বাহু হচ্ছে BD, তার মানে BD হচ্ছে লম্ব। এই কোণের সংলগ্ন বাহু হচ্ছে DF, তার মানে DF হচ্ছে ভূমি। তাহলে tan কোণ BFD হবে লম্ব বাই ভূমি সমান সমান BD বাই DF, যেখানে BD এর মান হচ্ছে mx এবং DF এর মান হচ্ছে x প্লাস mx। এটাকে একটু মনে রাখতে হবে। আবার বলছে tan কোণ BFD ইকুয়ালস টু BD বাই DF, কারণ BD হচ্ছে লম্ব আর DF হচ্ছে ভূমি। BD ভার দৈর্ঘ্য হচ্ছে mx আর DF ভার দৈর্ঘ্য হচ্ছে x প্লাস mx। এই যে এখানে মানগুলো বসালাম, এখানে x আছে, আবার এখানে x আছে, এখানে x আছে, সো x কমনকে কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে m বাই 1 প্লাস m। খেয়াল করো, m বাই 1 প্লাস m এর মান আমরা পেয়েছি 1/√√3। অতএব এখানে লিখব 1/√√3। অতএব tan অ্যাঙ্গেল BFD এর মান হচ্ছে 1/√√3। সুতরাং tan স্কোয়ার অ্যাঙ্গেল BFD ইকুয়ালস টু 1/√√3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/√3। কোশ্চেনে বলেছে tan স্কোয়ার অ্যাঙ্গেল BFDকে a/√b আকারে প্রকাশ করা যায়। তাহলে এই দুটোকে তুলনা করলে ইজিলি বলা যায় a এর মান হচ্ছে 1 এবং b এর মান হচ্ছে 3, কারণ এক হচ্ছে লব আর a হচ্ছে লব, তার মানে এর মান হচ্ছে 1। b এর সাথে রুট আছে, 3 এর সাথে রুট আছে, তার মানে b এর মান হচ্ছে 3। সুতরাং a প্লাস b ইকুয়ালস টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 4। সুতরাং a প্লাস b এর মান হচ্ছে 4। এটাই অ্যান্সার। ম্যাথটা ট্রিকি বাট ইজি।